গল্পটার নাম হচ্ছে আয়নায় অন্য মুখ। তো নামের মতোই গল্পটা আমরা আসলে খুব সোসাইটির আমাদের যে ক্রাইমের জায়গাগুলো সেরকম একটা জায়গা থেকে আমরা গল্পটা বলতে চাইছি এবং গল্পটা দেখতে চাইছি আসলে যে আমাদের সোসাইটিতে যেই ধরনের সংকটগুলো হয়, বেসিক্যালি এখন যে সংকটগুলো হয়, এরকম একটা সংকটকেই আমরা দেখাচ্ছি একটা চরিত্রের মাধ্যমে। এই জন্য আমরা গল্পেরও নাম রাখছি আয়নায় অন্য মুখ। কনসেপ্টটা আমার এক বন্ধু ও আমাকে একদিন শেয়ার করছিল যে এরকম একটা গল্প চিন্তা করা যায় কিনা। তো আমি সবসময় চেষ্টা করছি, বা আমি টুকটাক যতটুকুই লেখালেখি করি, আমি চেষ্টা করছি যে গল্পগুলোকে আসলে সোসাইটির একদম রিয়েল জায়গা থেকে গল্পগুলোকে করা যায় কিনা। তো আমার মনে হলো যে গল্পটা, এই কনসেপ্টটা শোনার পর মনে হলো হ্যাঁ, এটা তো আসলে করাই যায়। এটা তো আমরা এইটার মাধ্যমে সোসাইটিকে একটা মেসেজও দিতে পারি যে এই ধরনের কাজগুলো আসলে আপনারা একটু অ্যাভয়েড করে চলুন, বা এই ধরনের ক্যারেক্টারগুলোকে আপনারা একটু অ্যাভয়েড করে চলুন। তো সেই জায়গা থেকে গল্পটা ভাবা, লেখা, করা। কাস্টিং সিলেকশনের ক্ষেত্রে আমরা আসলে অ্যাক্টরদের আমরা প্রাধান্য দিয়েছি, যারা আসলে আর্টিস্ট, যারা আসলে ফেস, বডিলি সব জায়গায় সবভাবেই অভিনয় করতে পারে আসলে। তো সেই জায়গা থেকে আমাদের কাস্টিংগুলো হয়েছে এবং এরা ম্যাক্সিমামই থিয়েটার ব্যাকগ্রাউন্ড। তো আমাদের গল্পটা আসলে দরকার ছিল এরকমই, কারণ ফিজিক্যালি কিছু মুভমেন্ট আছে যেগুলো আসলে থিয়েটার অ্যাক্টর যারা বা একটু থিয়েটার চর্চার মধ্যে দিয়ে আসলে আসছে তারা বেটার করতে পারবে। তো সেই জন্য আমরা চেষ্টা করেছি যারা একটু এই ব্যাকগ্রাউন্ডের তাদের কাস্ট করার। যদি বলেন আগের মতো নাটক হয় না, সেটা অনেকটা একমত, কারণ আমাদের আসলে বিনোদনের জায়গাটা ড্রয়িং রুম থেকে, এখন সবাই যেটা বলে আমরাও সেই একই কথা বলতেছি যে ড্রয়িং রুম থেকে আমাদের আসলে বিনোদনটা মোবাইলে চলে গেছে, হাতে চলে গেছে। তো সেই জায়গা থেকে আমরা নাটক বলতে আগে আমরা যেটা বুঝতাম সেই ফরম্যাটটা থেকে আমরা জাম্প করে গেছি আসলে। এখন আমাদের মনিটর ছোট হয়ে গেছে, আমাদের দেখার চোখ ছোট হয়ে গেছে, জায়গা ছোট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমরা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে কাজ করতে গেলে, বা অনলাইনের আমাদের তো বিশ্ব মিডিয়া এক জায়গায় হয়ে গেছে, সেই জায়গা থেকে তাল মিলিয়ে কাজ করতে গেলে আমাদের ফরম্যাট চেঞ্জ হচ্ছে, আমাদের কাজের ধরন চেঞ্জ হচ্ছে। তো কেউ যদি অভিযোগ করে যে আসলে নাটকটা চেঞ্জ হচ্ছে কিনা বা ইয়ে হচ্ছে কিনা, হ্যাঁ, কিছু জায়গায় হচ্ছে, কোনো ক্ষেত্রে আমাদের বাধার মুখে পড়তে হয়। যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে কাজগুলো তো আসলে কোনো জায়গা প্রফেশনাল প্রডিউসাররা কাজ করেন, চ্যানেল যেভাবে কাজ করেন, তো তাদের ফরম্যাটের মধ্যে যখন আমরা কাজ করতে যাই তখন আমাদের এক ধরনের কাজ করতে হয়। আবার আমাদের এই প্রডিউসারদের বাইরে কাজ করতে গেলে আমাদের এক ধরনের ফরম্যাটে কাজ করতে হয়, এক ধরনের স্ট্রাগলের মধ্যে কাজ করতে হয়। তো কিছু জায়গায় তারা আমাদের জন্য অনেক হেল্পফুল। আমাদের শুটিংয়ের হাউস থেকে শুরু করে, আমাদের টেকনিক্যাল টিম থেকে শুরু করে, তারা সব কিছুতে আমাদের সাপোর্ট দেয়। এবং কোনো ক্ষেত্রে আমাদের আসলে নিজেদের সব কিছু করে নিতে হয়, গুছিয়ে নিতে হয়। তো দুইটা আসলে দুই ধরনের। বিনোদনকে তো আমরা কোনো না কোনোভাবে বিনোদনের মধ্যে থেকে একটা সোসাইটিকে মেসেজ দিতে পারি, কোনো একটা চরিত্রকে দেখাইতে পারি যে দেখো এই চরিত্রটা তোমার আমার আশেপাশেই আছে আসলে। তো সেই জায়গাটা আমরা একটু নক করতে চাইছি। তো আমরা দর্শকদের জন্য বলবো যে আমাদের এই গল্পটা আপনারা দেখলে আপনারা, আমার মনে হয় যদি কেউ মনে করেন যে না, এই চরিত্রটা আমাদের তো আশেপাশে, এটা আমাদের পরিচিত চরিত্র, আপনাদের যদি পরিচিত মনে হয় তাইলে আমাদের সার্থকতা আর কি। আমরা ওইরকম একটা গল্প বলতে চাইছি, এইটুকুই।